ये पत्तों की है सरसराहट या तुम कुछ कह रही हो। তবে একদম দিল খুশ হয়ে গেছে। ভাটকি চিকেন ওটা তো আমার অসম লেগেছে। পাহাড়ি রান্নাটা আলাদাই টেস্ট। না ল্যান্ডস্লাইড হয়েছে কিছুই বুঝতে পারছি না। ফুরফুরে মেজাজ হয়ে গেছে। নেপালের ন্যাশনাল ফ্লাওয়ার। এই হলো 0 পয়েন্ট। এক্ষুনি এখান থেকে একটা হরিণ পেরাতে দেখলাম। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ আমাদের এই ট্রিপের শেষ দিন। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এখন সকাল 9টা মতো বাজে। আমরা আলমোড়া ছেড়ে যাচ্ছি বিনসারের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা দেখার মতো, সেটাই আজকে দেখব। এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে পেরোচ্ছি এটা হলো আলমোড়া মল রোড। কাল সন্ধ্যেবেলা আলমোড়ার এই বাজারটায় আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। এই দিকটায় বাজার আর ও পাশটায় পাহাড়, পাহাড়ে টিমটিম করে আলো জ্বলছে, খুব ভালো লাগছিল হেঁটে হেঁটে ঘুরতে। আর এদিকটা বেশ জমজমাট বাজার। বিনসার ঘুরে চলে যাব কাঠগোদাম ট্রেন ধরার জন্য। রাত 9:15টায় ট্রেন আমাদের। কোথাও আসবোটাই ভালো, এসে গেলে যে সময়গুলো কোথা থেকে পেরিয়ে যায় বোঝাই যায় না। তোমার সব থেকে ভালো কোন জায়গাটা লেগেছে? আমার সবচেয়ে ভালো লেগেছে কসানি। দূরে পাহাড়, মাঝখানে কিছু নেই, ওই পাহাড়। সন্ধ্যে থেকে বসে থাকা রাত অব্দি, আমরা সকালবেলায় উঠে ওখানে, যদিও আমাদের ভাগ্য খারাপ, ওখান থেকে আমরা আমাদের হিমালয় দর্শন করতে হলো না, কুয়াশা থাকার জন্য। চাকরিটা তো আমার খুব চাকরি ভালো লেগেছে। আমাদের রিসর্টটা চাকরি দারুণ জায়গা ছিল। সবকটা আমাদের ইয়ে তো ভালো, কসানি তো খুব ভালো জায়গা ছিল। আমাদের চাকরিতে আমরা একটু হিমালয় দর্শন অল্প কয়েক সেকেন্ডের জন্য হলো। হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্য। নিচে আমরা ছবির মতো গ্রামটা উপর থেকে দেখলাম। হ্যাঁ, কি দারুণ না গ্রামটা, ছোট্ট একটা গ্রাম, সাজানো গোছানো একেবারে ছবি। হ্যাঁ, আর কালকে আমরা আলমোড়াতে যে সানসেটটা দেখেছি সেটাও বলো। আলমোড়া সানসেটটা দেখেছি, ওদের সব মনে থাকার মতো। আমাদের নায়না লেকে বোটিং, নকচিয়া দালে শিকারায় বোটিং, টিফিন টপে হর্স রাইডিং। আর ঠিক একদম ঘোড়া টকবক টকবক করে যেরকম চলে সেরকম একদম টকবক করে যাচ্ছিলাম আমরা। প্রতিটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য মানে মনে রাখার মতো। আমাদের জানি না আর কবে পাহাড়ে ঘুরতে আসতে পারবো কিনা। কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ইভেন কালকে আমরা যখন পাতাল ভুবনেশ্বরে যাচ্ছিলাম, ওই সময় ওই রাস্তাটাও দারুণ ছিল। ও বাবা, ওটা তো বলার নেই। হিমালয় রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম না আমরা, কিন্তু অনেক দূর অব্দি খালি পাহাড়ের পর পাহাড়, একের পেছনে আরেক পেছনে খালি পাহাড়, তাই না? আর রাস্তাগুলো সবচেয়ে বড়, রাস্তাগুলো কিরকম ঘুরে ঘুরে একটা পাহাড়ের উপরে উঠছে, আবার নেমে আরেকটা পাহাড়ে যাচ্ছে, এক একটা করে পাহাড় পেরিয়ে এক একটা জায়গায় পৌঁছাচ্ছে। আগে আমি অনেকবারই পাহাড়ে এসেছি, যেরকম মানালি গেছি, তারপরে দার্জিলিং, গ্যাংটক, এসব জায়গায় গেছি। তখন তো ব্লগিং করতাম না, তো কিছু কিছু ফটো বা ভিডিও করা আছে, সেইটুকুই যা, এরকম ডিটেলসে করা নেই। এখন যেরকম আমি ব্লগ করব বলে পুরো ডিটেলসের ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে, সেই জায়গাগুলো যখন ভবিষ্যতে পুরনো ভিডিওগুলো আমিও খুলে দেখব, আমারও কত ভালো লাগবে। ব্লগিং করার এটা একটা প্লাস পয়েন্ট। এখান থেকে বিনসার ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে। আগে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তার সাথে নিজের নাম, ফোন নাম্বার, যে গাড়িটা নিয়ে আমরা ভেতরে যাব সেই গাড়ির নাম্বার, সমস্ত কিছু এখানে এন্ট্রি করাবার পরই আগে যেতে পারবো। 200 টাকা পার হেড টিকিট প্রাইস, সাথে গাড়ির জন্য 500 টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে। তবে এখানে গাড়ির সাইজ অনুযায়ী টিকিটের দাম কম বেশি, যেমন বড় গাড়ির জন্য বেশি, ছোট গাড়ির জন্য কম, এইভাবে। আমাদের গাড়ি তো মাঝারি সাইজের, তাই 500 টাকা। তবে গাড়ির জন্য টিকিট কাটলেও গাড়ি কিন্তু ফরেস্টের এন্ড পয়েন্ট পর্যন্ত যাবে না, 10 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাওয়ার রাস্তা আছে। বিনসারের এখান থেকে ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে, সিঙ্গেল রোড, 10 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে, তারপরে 2 কিলোমিটার হেঁটে 0 পয়েন্টে পৌঁছাতে হবে। বিনসার ফরেস্টে আছি। বিনসার ফরেস্ট দেখতে
ঘুরতে আসা মানে প্রাণ হাতে নিয়ে আসা। যেই সামনে থেকে গাড়ি আসছে, এত সরু রাস্তা, এই মনে হচ্ছে গাড়ি গেল খাইতে ঢুকে, এমন অবস্থা। যারা অ্যাডভেঞ্চারাস ট্রিপ পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। এতক্ষণ আমরা গাড়িতে করে এলাম, এরপরে বাকি 2 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে, এর আগে গাড়ি যায় না। 2 কিলোমিটার হেঁটে ফরেস্টে 0 পয়েন্টে গিয়ে পৌঁছাবো আমরা। মিষ্টি ডাক না পাখিটার। হাঁটতে হাঁটতে থকে গিয়ে এখন আমরা একটু বসছি, একটু রেস্ট নিচ্ছি, দিয়ে আবার হাঁটবো। কি যে ভালো লাগছে, একদম নিস্তব্ধ জঙ্গল, আর তার মাঝখানে আমরা দুজন একা। একটু ভয় ভয়ও লাগছে, এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ারও তো আছে। এই শুনশান জঙ্গলে শুধু আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি, আর একটাও লোক নেই। এখানে ঘুরতে তো খুবই ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে ভিতর ভিতর আমার একটু ভয়ও করছে, কারণ এখানে অনেক রকমের জন্তু জানোয়ার আছে। লেপার্ড আর হরিণকে তো খুব দেখা যায়, তাই বারবার এদিক ওদিক দেখে দেখে হাঁটছি। এখানে নাকি খুব সুন্দর সুন্দর পাখিও দেখা যায়, তবে লোকজনের সামনে তো ওরা বেরোয় না, তাই দেখা পাবো কিনা জানি না। ফুলের রংটা অদ্ভুত না, লাল টকটক করছে, কত পড়ে আছে নিচে। এই যে লাল রঙের ফুলগুলো দেখছো, এই ফুলগুলোর নাম রনোডেনড্রন। জঙ্গলে ঢোকার সময় ছবি দেখেছিলাম, কিন্তু ভেতরে ঢুকে যে গাছে এত ফুল দেখতে পাবো ভাবিনি। এই লাল ফুলগুলো হিমালয়ের কাছে 1500 মিটার উঁচু থেকে 4000 ফিট উচ্চতার মধ্যে দেখতে পাওয়া যায়। আবার 11000 ফুট উচ্চতার পর ফুলের কালার চেঞ্জ হয়ে সাদা ও লাইট বেগুনি হয়ে যায়। তবে এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তেমন কিন্তু গুণেরও খাজানা। এই গাছের ফুল ও পাতা দিয়ে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয়, তার মধ্যে প্রধান হলো হার্ট ও ডায়াবেটিক। তাছাড়াও এটি নেপালের জাতীয় ফুল ও উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় ফুল নামেও পরিচিত। গা ছমছম করছে। দেখো আমরা এত কাছে দাঁড়িয়ে আছি, পাখিগুলো কিন্তু একবারের জন্য আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে না, আর ভয়েও পালাচ্ছে না। নিজের এলাকায় যে সবাই রাজা সেটা এরাও জানে। ও অনেকগুলো আছে এখানে। ওরা ভয় পাচ্ছে না গো। তুমি এখানে একা আসতে পারবে? একা আসতে কিছু না, কিন্তু ভয় লাগবে। আমার তো বাঘের পেটে যাওয়ার একদম শখ নেই, আর ভয় লাগাটাই কিন্তু স্বাভাবিক। গা ছমছম করছে। পাখিটা যে কোথায় ডাকছে, কখন থেকে খুঁজছি, দেখতেই পাচ্ছি। এই কাছাকাছির মধ্যেই কোথাও হবে। খুব মিষ্টি ডাক।
বেঞ্চে বসবে একটু? বসো গিয়ে বেঞ্চে তুমি। ঠকে গেছি গো, পা একদম ব্যথা হয়ে গেছে। একটু বসো, আবার একটু পরে হাঁটবো। এখানে খালি গাছের আওয়াজটা, জুতোর আওয়াজ করো না, গাছের আওয়াজটা একবার খালি ফিল করো। আরো আধ ঘন্টা হাঁটতে হবে। আর রেস্ট নেবার দরকার নেই, চলো হেরে আপনি 0 পয়েন্টে পৌঁছায়। এবার সোজা এখান থেকে 0 পয়েন্টে আর 1 কিলোমিটার। বাবা, অনেকটাই হাঁটতে হবে। চলো। ও এই জায়গার রাস্তাটা একদম খাড়া, উঠতে খুব কষ্ট হচ্ছে, হাঁপ ধরে যাচ্ছে। টানা 1 ঘন্টা হেঁটে একদম ঠকে গেছি, তাই এখন একটু বসে রেস্ট নিচ্ছি, এরপর আবার উপরে উঠবো। এখানে বসার খুব ভালো ব্যবস্থা আছে। বয়স্ক লোকেরা যারা বেশি হাঁটতে পারে না, একটু বসে যদি যারা একটু নেচারকে ফিল করতে চায়, এসব জায়গায় বসতে পারে। জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে। চলো আবার হাঁটা শুরু করি। আমরা পৌঁছেই গেছি এন্ড পয়েন্ট। ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি জঙ্গলের একদম এন্ড পয়েন্টে। এখানে তো কত লোক বসে আছে, আর আমি ভাবছিলাম আমরা একা, তাই ভয় পাচ্ছিলাম। এরা বোধহয় অনেক সকাল সকাল এসছে, তাই রাস্তায় কাউকে দেখতে পাইনি। এই হলো 0 পয়েন্ট। এখান থেকে হিমালয় পরিষ্কার দেখা যায়। যেহেতু কুয়াশা, তাই এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায়। দারুণ জায়গা আর ঠান্ডা হাওয়া। এখানে সময় কাটাতে আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে আর যাবোই না। কিন্তু আজকে আমাদের শেষ দিন, এবার এখান থেকে আমরা কাঠগোদামের দিকে রওনা দেব। তো যতক্ষণ পারি এখানে বসে একটু সময় কাটাই, তারপর তো বাড়ি ফিরতেই হবে। আগেকার দিনে রাজারা বউদেরকে কত কিছু গিফট করতো, গ্রাম দিত, মহল দিত। তুমি এরকম জঙ্গলে একটা ঘর তোমার বউকে গিফট করতে পারো না? হ্যাঁ গো, কি গো, উত্তর নেই কেন? গরিব একটা কুড়ে ঘরই বানিয়ে দেবে জঙ্গলে। আমি তো বলছি না রাজাদের মতন রাজমহল বানাতে, এটা কুড়ে ঘর বানিয়ে দাও। এখন আমরা নিচের দিকে নামছি, এরপর নেমে ধীরে ধীরে গাড়ির দিকে এগোবো। না না, আমি আস্তে আস্তেই নামছি। এই পাখিটা মনে হচ্ছে বাকি পাখিদেরকেও খবর দিয়ে দিচ্ছে, যাই এবার এখানে লোক আসছে। ওরা সতর্ক হয়ে যাচ্ছে, আর বেরোচ্ছে না। ঠিক ওরকমই মনে হচ্ছে, ইশারা করার মতন। আরে বাবা না, মুখ থুবড়ে কেন পড়বো? আমি কি হাঁটতে জানি না নাকি? ও পাথরতে একটু ঠোকর খেতেই হবে। তোর এরকম জায়গায় হাঁটলে একটু ঠোকর খাবে না, এটা তো হয়ই না।
ये पत्तों की है सरसराहट या तुम कुछ कह रही हो, ये कहाँ गए हम यूं ही साथ साथ चल के, तेरी बाहों में है जानम मेरे जिस्म जा पिघल के, ओ तेरी बाहों में है जानम मेरे जिस्म जा पिघलते, ये कहाँ आ गए हम। हाँ एकदम एकदम दिल खुश হয়ে গেছে, দিল খুশ তবিয়ত খুশ। যেমন যেমন রাস্তায় এসেছিলাম ঠিক তেমন তেমন রাস্তায় নেমে যাচ্ছি। তবে একদম দিল খুশ হয়ে গেছে। 2 কিলোমিটার হাঁটা আমাদের কোথা থেকে যে পুষিয়ে গেল কোনো কিচ্ছু বোঝা গেল না। মেমোরেবল মেমোরেবল, হ্যাঁ লাইফ টাইম মেমোরেবল। নাহলে দেবজিতের গলায় গান শুনতে পাওয়া, দেবজিৎ গান গায় না, আজ দেখছি আবার দেবজিৎ খুব গুনগুন করছে, ফুরফুরে মেজাজ হয়ে গেছে পাহাড়ে 0 পয়েন্টে গিয়ে। কি তুমি কি কুড়োচ্ছ গো? ও এটা গাছ, এটা বড় বুড়াং, এটা উত্তরাখণ্ডের স্টেট ট্রি আর নেপালের ন্যাশনাল ফ্লাওয়ার। মানে তুমি এখন আমাকে উত্তরাখণ্ড আর নেপাল দুটো মিলিয়ে দিয়ে দিয়েছো? দুটোই? বাবা ओ देखिए दिख गया ना, भाग गया। এক্ষুনি এখান থেকে একটা হরিণ পেরাতে দেখলাম, এক ছুটে একদম ওই দিকে চলে গেল। এই জায়গাটা একদম ফিল করার মতন জায়গা, চুপচাপ বসে জায়গাটাকে ফিল করো। পাখিদের কিচিরমিচির, হাওয়ার একটা সাসার আওয়াজ, পূর্ব অপূর্ব। এখানে বেশি কথা বলতেও ইচ্ছা করে না, আর গাছের ফাঁক দিয়ে রোদের উকি ঝুঁকি দেখার মতন। আমি নিজেকেই বলছি একেবারে কাব্য জয়গোস্বামী ফেল, এটাই বললাম। শ্রীজাতও ফেল। শ্রীজাত ফেল হবে না, শ্রীজাত লেখা বুক চিরে রক্ত বার করে দেয়। দিকটা যাচ্ছি আমরা পাখি দেখতে, এখানে নাকি পাখি দেখতে পাওয়া যাবে। পাখি দেখা যাচ্ছে কিন্তু কাছাকাছি কোথাও আছে গো। কি গো ঘোড়ায় যাবে না গাড়িতে করে যাবে? দুটোই আছে, ওখানে ঘোড়ার ব্যবস্থাও আছে, গাড়ির ব্যবস্থাও আছে।
ঘোড়া না গাধা? বিনসারের জঙ্গল দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কাঠগোদাম রেলওয়ে স্টেশনের দিকে। কাঠগোদাম রেলওয়ে স্টেশন যেতে যেতে রাস্তায় যে ধাবা পাবো সেখানে আমরা লাঞ্চটা করে নেব। যত নিচের দিকে নামছি গরম বেড়ে যাচ্ছে। আমাদের ট্রেন সেই রাত 9:15। আমরা এখান থেকে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? এখন 2 বাজে। কাঠগোদাম রেলওয়ে স্টেশন পৌঁছাতে আমাদের 4:30-5টা বেজে যাবে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, মনে হচ্ছে নতুন খুলেছে। আজ আমরা লাঞ্চে নিয়েছি এখানকার ট্র্যাডিশনাল খাবার ভাটকি চুটকানি, একটা মিক্স ভেজ আর রুটি, সঙ্গে একটু চিকেন মোমো নিয়েছি। এই ট্রিপে আমি খুব মোমো খেয়েছি। শুধু ফিশ মোমোটা বাদ দিয়ে চিকেন মোমো, মাটন মোমো, ভেজ মোমো সব রকমের মোমো খেয়ে নিয়েছি। মোমোটা কেমন খেতে? সব খাবারগুলি ভালো, সব খাবারগুলো ভালো। আমার তো ভাটকি চুটকানি ওটা তো আমার অসাম লেগেছে। খাওয়া দাওয়া করে রওনা দিলাম কাঠগোদাম রেলওয়ে স্টেশনের দিকে। এখনো আরো 90 কিলোমিটার আমাদের যেতে হবে। কতজন এখন পাহাড়ে ঘুরতে আসছে আর আমরা ঘুরে ফিরে ফেরত যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। একটু আগে রোদ ঝলমলে আকাশ ছিল আর এখন দেখো আকাশ কালো করে ঝড় উঠেছে। এই জন্যই বলে পাহাড়ের ওয়েদারে কোনো ভরসা নেই, কখন যে কি রূপ ধরবে সেটা কেউ বলতে পারে না। ঝড়ে কত গাছ পড়ে গেছে আর পাহাড়ের উপর থেকে বিশাল বড় বড় পাথরও খসে পড়ছে। একটা পাথর যদি আমাদের গাড়ির উপর এসে পড়ে তাহলে আর আমরা বাঁচবো না। এই মুহূর্তে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আর এই রাস্তায় কোথাও গাড়ি থেকে নেমে দাঁড়াবার জায়গাও নেই। ভিডিওটা তো শুট করছি, যদি আমরা বেঁচে থাকি তাহলেই তোমরা দেখতে পাবে। পাহাড়ের এরকম ভয়ঙ্কর রূপ আমি এই প্রথম দেখছি। রাস্তায় এমন আটকে গেছি, কখন ছাড়া পাবো বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আমরা। এখনো আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে। আগে গাছ পড়েছে না ল্যান্ডস্লাইড হয়েছে কিছুই বুঝতে পারছি না। এক জায়গাতে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। ওদিকের গাড়ি এখন ছেড়েছে, এবার মনে হয় আমাদের গাড়িগুলো ছাড়বে। ঘড়িতে এখন 8:30 বাজে। আমরা সময় মতো ভালোভাবে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে চেপে গেছি, এবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। আর সারাদিন যা ধকল গেল আর শরীরে দিচ্ছে না। আর এখন তো রাত হয়ে গেছে, বাইরে অন্ধকারে কিছু দেখাও যাবে না, তার থেকে ভালো শুয়ে রেস্ট নেওয়া। এই শুয়ে বসে এখন 2 দিন আমাদের ট্রেনে কাটাতে হবে। চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার পরশুদিন দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।